2025-এর শেষটা যদি হয় পাহাড় আর সমুদ্রের শহরে, তবে কেমন হয়? শহর থেকে দূরে একটু প্রশান্তির খুঁজে বেরিয়ে পড়লাম চট্টগ্রাম এর পথে। চট্টগ্রাম পৌঁছাতে প্রথম গেলাম পতেঙ্গায়। ওইখানের পাহাড়, সমুদ্রের ঢেউ এবং মিষ্টি রোদের তাপ, এবং এর পাশাপাশি নোবেলি যাওয়ার পর বাংলাদেশের সবচেয়ে বড় লাক্সারি শিপ দেখে আসলাম এবং সামুদ্রিক মাছ, কাঁকড়া ওইগুলোও খেলাম। তো আর দেরি না করে আমার ব্লগ ভিডিও শুরু করা যাক একটি ইন্ট্রোর মাধ্যমে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইটস মি তানভীর। আমি আজ যাইতেছি কর্ণফুলী ট্রেনে চট্টগ্রাম পাহাড় অঞ্চল, তারপর নদী নালা যত কিছু আছে দেখতে যাব। একটা টিকিট 130 টাকা করে নিছে। এই যে টিকিট, 3টা টিকিট নিছি। তো আমরা রয়েছি এখন ভৈরব রেলওয়ে স্টেশন। ওইখান থেকে আমরা যাব চট্টগ্রাম এবং ট্রেনের জন্য অপেক্ষা করতেছি সবাই। তো দীর্ঘ ঘন্টা অপেক্ষা করার পর আমরা ফাইনালি ট্রেন পেয়ে গেলাম। এখন ট্রেনে চড়ে যাচ্ছি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, মানে এক সাইড থেকে আরেক সাইড আমরা ঘোরাঘুরি করব। ইনশাল্লাহ সমুদ্রের দিকটাই শুধু দেখবো, আর পাহাড়ের দিক নেক্সট ভিডিও 26 সালের দিকে সম্ভবত হতে পারে। ট্রেনে ভ্রমণ করতে তো ভালোই লাগে, কিন্তু একটা সমস্যা হয়, ওই পিছনের সিটে পুটকি লাগায় বসতে বসতে একদম বেকাতারা হয়ে যেতে হয়। চট্টগ্রাম যাওয়ার পথে অনেক রেলওয়ে স্টেশন, ইন্ডিয়ান বর্ডার, কোন দেশ থেকে কোন বাংলাদেশ থেকে কতগুলা জিনিসপত্র ট্রান্সফার হইতেছে, কি আসে, বিষয় সবকিছু দেখলাম, কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না। আর বারবার আমি সময় দেখার কারণ হচ্ছে টাইম মেনটেন করাটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ উঠছি আমরা প্রায় 10টায় ট্রেনের মধ্যে, কিন্তু আমরা আমাদের গন্তব্যের স্থানে গিয়ে যেতে যেতে লাগলো প্রায় 7টা, 7:30টায় গিয়ে আমরা পৌঁছলাম। ইভেন ঘরের ভিতরে যাওয়ার পর গিয়ে দেখি প্রায় 7:45 বেজে গেছে। তো আমরা আসলাম আমাদের মেন ওয়ে স্টেশন, যেটার নাম পাহাড়তলি। তো এখান থেকে নেব একটি রিক্সা। তো আমরা অনেকক্ষণ রিক্সাওয়ালা মামাকে খুঁজলাম, কিন্তু কোনো মামাকে দামাদামি করে মিলাতে পারলাম না। তোমার চাকরিটা একটু মোটা লাগাই দিলা না? তো ফাইনালি একজন মামাকে পেয়ে গেলাম। তো মামার সাথে কিছু ঠাট্টা মিটা করলাম। তো এখন আমরা আমাদের বড় ভাইয়ের ঘরের ভিতরে চলে যাচ্ছি, যেটাকে বড় ভাই বলে আমার লাক্সারি হোম। তো সিঁড়ি বাইতে বাইতে পা ব্যথা হয়ে গেছে, এমনিও কাজের সময় 5তলা বাই, তো আজকেও 7তলা আবার বাইরে যাইতে হইব। যাইতে যেতে এই সিঁড়ি কখনো আমাদের পিছনে ছাড়বো না, মরার আগ পর্যন্ত সিঁড়ি লাগিয়ে থাকবো। মরার সময় সিঁড়ি দিয়ে আমাদেরকে বায়া বায়া যাইতে হবে। ও মাই গড, নয়ন ভাইয়ের ঘর দেখে আমি পুরাই অবাক। তারপরে কিছু করার নাই, আইসি 1-2 দিনের জন্য ট্যুরের জন্য, তো কোনো রকমে কাটায় দিন চলে যায়। আর ধন্যবাদ ভাই। তো উপরের সিঁড়ি দিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার মনিটর ভাঙে লেগেছিল আমার বাবা, যার কারণে আমি চিন্তা ভাবনা করছিলাম আরেকটা মনিটর কিনবো। এখানে খুব অস্থির অস্থির ফোন পাওয়া যায় শর্টকাট দামে, 30-35 পিক্সেল, S20 আলট্রা, এগুলো ফোন পাওয়া যাইতেছে অ্যাভেলেবেল। তো আমরা আমাদের দামাদামি করলাম, কিন্তু মিলল না দামাদামির মাধ্যমে, কারণ ওনার প্রাইস একটু বেশি হাই, যার কারণে আমরা আবার লিফটের মাধ্যমে চলে যাচ্ছি। ঘুরতে আসছি ভাই, আমরা যদি অ্যাডভেঞ্চার একটু না করতে পারি তে কিভাবে হয়? হিন্দিতে একটা কথা আছে না, 3 তিগারা কাম বিগারা, তো হাম ভি কাম বিগাড়নে আয়ে হ্যাঁ 3 ভাই লোক। এত কষ্ট করে এত দূর থেকে এসেছি, তো নয়ন ভাইয়ের প্রিমিয়ার ব্যাংকটা দেখবো না? এটা কি কখনো হয়? ওনার ব্যাংকে এসেও যে সিঁড়ি পাবো না, এটা কি কখনো হয়? এই ব্যাংকের সিঁড়ি দেওয়া যেতে হইতেছে। সরি, ভুল বলছি, এটা নয়ন ভাইয়ের ব্যাংক না, নয়ন ভাই সেখানে চাকরি করে, ব্যাংকের অ্যাডমিন তো আরেকজন। তো এটা হচ্ছে সাব ব্রাঞ্চ। তো ঘোরাঘুরির জন্য এখন আমরা রওনা দিয়ে দিলাম। ভাই নামার পরে শুধুমাত্র টানের সাইডে আছি, মানে রাস্তার পাশে আছি, কিন্তু এইখানে এত বাতাসের প্রভাব যা বলার বাহিরে। ওইখানে যাওয়ার পর আপনাদের এই নাওগুলা দেখে কি মনে হইতেছে এখানে ফাইজলামতি করার জন্য নাওগুলা রাখছে? আরে না ভাই, 6 ঘন্টা এইদিকে জোয়ার থাকে আর 6 ঘন্টার ভিতরে চলে যায়। মানে আমরা যেদিকে যাই ওইদিকে অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার ছাড়া আমাদের জীবনে আর কিচ্ছু নাই। এই পথের রাস্তাগুলা দেখতেছেন কাদা হয়ে রয়েছে, এগুলো সব লবণাক্ত, মানে এক ধরনের বিষাক্ত। এদিকে অনেক প্রায় 8-10 মাইল পর্যন্ত এখানে কোনো চাষা করা যাবে না আর কি। এখানে হাজার হাজার রঙের বিরঙের বোট রয়েছে, তার ভিতরে কিছু চোখও দেওয়া রাখছে, যে যেভাবে পারছে নিজের বোটকে সেভাবে সাজিয়ে রাখছে। 6 ঘন্টা এই তো কথাবার্তা, 6 ঘন্টা পর আবার জেলেরা মাছ ধরতে যাবে। মাছ বলতে গেলে সমুদ্রের পাড়ে যে বড় বড় মাছগুলো আছে ওইগুলা ধরতে যাবে।
এখানে আসার পর আমার দৃশ্য দেখে খুব ভালো লাগছে। এখানে বেশি এত জিনিস দেখার মতো নাই, তারপরেও এখানে যেগুলা গাছপালা দেখলাম অনেক ভালো লাগছে। তো ফাইনালি আজকে আমরা ঘুরতে এসে পড়ছি। নয়ন ভাই, নয়ন ভাই, এলাকাটার নাম? হ্যাঁ না, হিন্দুরা ওই যে ওই কি করে না, এই জায়গায় ঘাড়ে গোসল করে। এই যে ভালো ভালো যে ওই যে আমরা এদিক দিয়ে যেরকম খাম্বা, মানে এখানে আমরা গলা সমান পানি। আমরা এদিকে যেরকম খাম্বা পানি, এদিক দিয়ে পুরোটা গাছ কাদা লাগে রয়েছে। ওই যে ফুচকা দোকান গুলো একটু করে তো ওগুলো আবার থাকে, ওগুলো আবার পানি কম হয়, মানে কম বলতে এরকম না, মানে হাঁটু। তো আজকে একটা জিনিস দেখাইতেছি আপনাদেরকে। এখানে এই গাছের এই পর্যন্ত যে কাদাগুলো লেগে রয়েছে প্রত্যেকটা গাছে আছে। তো ওই প্রত্যেকটা গাছে আপনার লবণাক্ত পানি, এই যে মাটিটার নিচে দাঁড়ায় রয়েছে ওটাও পর্যন্ত লবণাক্ত পানি, এবং এই গাছগুলাও লবণাক্ত। ঠিক আছে, যেগুলো একমাত্র সমুদ্র ছাড়া আর কোনো জায়গায় পাইবেন না এরকম ভিউ। আর যদি পাইছেনও, আমি যতটুকু জানি এগুলো হয় না সমুদ্রাস্ত জিনিস ছাড়া। আর আমি বর্তমানে সোয়েটার কিনে রাখছি, বুঝতে পারতেছেন একটু ঠান্ডা আছে, বাতাস বর্তমানে এইদিকে খুব বাতাস। বাতাসের কারণে মনে করেন সোয়েটারটা ভিজে হইতেছে। আশা করি মোবাইলে হালকা একটা নয়েজের সাউন্ডও আসতেছে, বাতাস কতটুকু প্রবল চলতেছে। এদিকে পুরাটাই হাওর এলাকা। এদিকে যখন পানির স্রোত আসে তখন এই একটা ইঞ্চিও পর্যন্ত জায়গা বাকি থাকে না যেখানে পানি হয় না। ঠিক আছে, আর জায়গাগুলো দেখতে ভাই একদম এস্থেটিক, অনেক সুন্দর। আর যেদিকে হাইটে হেঁটে যাইতেছি প্রত্যেকটা গাছের, এই যে গাছের গুলার শিকড়ে আপনার শ্বাস নিতেছে এই গাছগুলা। এই শিকড় থেকে এই উঁচু 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 প্রত্যেকটা গাছে আছে লবণাক্ত গাছ। তো তো 6 ঘন্টা এখানে পানি থাকে, আবার 6 ঘন্টা পানি চলে যায়। এটার কারণ কি না আমি নিজেও জানি না। তো বঙ্গবন্ধু সাগর, ঠিক আছে, এটা সম্পূর্ণ বঙ্গবন্ধু সাগরের কারণে সবাই নাম যেহেতু জানে। এখান থেকে প্রত্যেকটা বুট এবং কোট এবং টিল লঞ্চ, এটা কি জানি ট্রলার, ঠিক আছে, সবগুলা দাঁড়িয়ে রয়েছে। বড় বড় জান মাসমাতির পাথর, মাসমাতি আমার থেকে লাগে স্যার, এই দুই সাইডে ইয়া করবে, ওই ফাইলিং করে। এ নয়ন ভাই, ওই সাইডে কি জঙ্গল বেশি নাকি? ওইটা পুরোটাই একদম, এটা পুরোটাই একদম সীতাকুণ্ড পর্যন্ত। এই দিকটা তাও মানুষ আছে, এদিকে মানুষ নেই। একদম নাই, একদম নাই, পুরোটা খালি। ও মাই গড। কাটতে পারতো না, এগুলো কি এগুলো হচ্ছে বাংলাদেশ বন বিভাগের আন্ডার, তুই কাটতে পারতেন না এগুলো। কেরে এগুলো বন বিভাগের গাছ। স্ট্রং থাকে এগুলো গাছ নাকি? ওয়াকি টোকি নাকি করতেছো, কোন লাভ আছে? সাগরের সব তোর কোন জাহাজ তোর সামনে তো যাইতেছে, তুই কই যাচ্ছে না জাহাজে কি যাইতেছে, তুই আর ঠিকই বুঝতে পারছিস জাহাজ আর বন্দরে কি আলাপ করতেছে। লাইসেন্স করো ওয়াকি টোকি। আচ্ছা যাক, এক হিসাবে আমরা কাজে আইবো না, লাইসেন্স করলেও আমরা এগুলো ইউজ করতে পারি না। আমি ইউজ ছাড়া লাল চন্দন গাছ পাওয়া যাচ্ছে না। লাল চন্দন বিজনেসের নতুন একটা ট্রিক্স। যেহেতু রিক্সা মিলেন সবকিছু মিলেন, সমস্যা কি? ও মাই গড, এইটা হয়েছে বড় বড় শিপ, নাকগুলা ক্যাপ্টেন জ্যাক স্প্যারো যদি এগুলো জাহাজ দেখতো একদম খুশি হয়ে গেল। কইলে তারপরে পুরোনো কোনো কঠিন কঠিন জাহাজগুলা। এটা ছোট, এটা নিচে দাঁড়ালে তোর বাচ্চার মতো। এ মাই গড, বুটগুলো একদম চুক্কা। সামনে হ্যাঁ, ও স্রোত খাচ্ছে, স্রোতে যাচ্ছে, ডুবে না যায়। এত স্রোত, স্রোত বলতে ঢেউ বিশাল। ও বুঝছি আমি। রবি স্যার কি বলতেছে, ঢেউ ঢেউ এই নৌকার নাকের উপরে উঠতে পারে ঢেউ। আমি একদিন অ্যাডভেঞ্চার করে এর লগে গিয়া বালা দিনে গিয়ে ভূমি গিরাই পড়বে, অভ্যস্ত হইতে হবে। বাঁশবাড়িয়া গেলে দেখতে হবে, একদিন মনে আছে বাঁশবাড়িয়া নৌকাগুলা, এই নৌকা বুঝতেছে একতলা সমান পাল মারছে, ঢেউ এত বড় আছে। আমি আর ও একদিন বর্ষাকালে আসতে বর্ষাকালে আমরা চলে গেছি। বর্ষাকাল, এটা কি মাসে পড়বো? তখন সাগর এত উত্তাল থাকে, এখন শীতকাল সাগর ঠান্ডা। আমি এমনি
গাড়িতে উঠে চলে গেছে রাস্তা ও মাই গড, শুধু বুট এই বুট। এই যে এটা সুইচ দিয়ে সিস্টেম করতে মানে পানি বেরোতে পারবে বুঝতে পারবে জোর তো না ওরকম হয় না তো আবার পানি এসে পড়বে এনে কিছুক্ষণের ভিতরে নাকি নেন ভাই? হ্যাঁ 6 ঘন্টা ওইদিকে 6 ঘন্টা ওইদিকে। হ্যাঁ 6 ঘন্টা অন্য কোনো দিক দিয়ে জোয়ার হয়ে রয়েছে দরকার পটুয়াখালী দিক দিয়ে জোয়ার হয়ে রয়েছে সাগরের এক কিনার ভাসে আরেক কিনার খালি ভাইয়া জোয়ার কত সময় গেছে জোয়ার ধরেন কালকে আইছিল, এটা তো সকালে আজকে আইছিল, সকালটা শেষ, এখন এই কিছুক্ষণ পরে আবার আসবে এই সাগর হয়েছে, এখন খালে এখনো ঢুকো না আর কি। কাল ঢুকবে না হ্যাঁ খালে কিছুক্ষণ পরে ঢুকবো। তাহলে এখন মেরে নিয়ে গেলে এই যে তো আঙ্কেলের কথা শুনে বুঝতে পারলাম এখনো জোয়ার আসি নাই, কিন্তু আসবে। আর আমরা ঠিক টাইমে আসতে পারছি, যার কারণে একটা চিন্তা ভাবনা করলাম ঘোরার জন্য। তো 4 রাস্তার মোড়ে প্রায় বিগত প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, কোনো গাড়িও পাইতাছি না। ওইখানে ভাড়া বলে 200 টাকা, কই সিভিক্স। তো ফাইনালি একজনের পাইছি, হোটেলাম আমারে। এদিক দিয়ে বস তো রিল্যাক্স শুধু সামনে নালে বঙ্গাস করে ঠিক আছে আর এই যায় না বাস সাগর দেখতে দেখা রে যাবি সাগর ঠিকই আছে, মারো সাড়ে চেহারাটা দেখো। বর্ষা মানুষ তো ফুটে থাকে, নন মেরে সাঙ্গ উড়াই লিছি। বুঝলে নিয়ে যায় এই যে নরমাল ট্রাক গুলো দেখছিস না হ্যাঁ, এইগুলো কন্টেনার থেকে মাল বের করে নিয়ে যাবে এটির নাম কি? এক এক কোম্পানির নাকি? ডিপো এটা কোন ডিপো আমি জানি না লেখা থাকার কথা এটা হচ্ছে গিয়া অ্যাঙ্করেজ এর রবি স্যার এটা অ্যাঙ্করেজ এই যে অ্যাঙ্করেজ এনার যে টাকা পয়সা আছে না আমাদের ব্যাংক থেকে লেনদেন এটার। হ্যাঁ তো ফাইনালি আমরা নামে গেছি, যাব এখন সিভিক্সে। কিছুক্ষণ আগে অনেকগুলো দৃশ্য দেখছিলাম ভাই, যা দেখার মতো। অনেক লঞ্চ, অনেক বুট দেশের বাইরে জিনিসপত্র রপ্তানি করে, তো ওই জিনিসগুলো দেখতে আসছি। সিলেট আছে, ও ভাই রে ভাই, অস্থির লেভেলের ভিউ। একটু ঝুম করে দেখাই, সর তুই। হ্যাঁ হ্যাঁ হ্ঁ পড়বো কিনা, 12:32 বাজে গেছে। আর কি বসার জন্য কিছু স্থান রয়েছে, আর কিছুটা কম নয়। বাইরে তো সবসময় আসা যাওয়া করেন নাকি? খুব চিল মোটে। ইয়া মেলা দিন পরে ভাই, মেলা দিন পরে আই তো নাই কখনো। বড় বড় পাথর, ভাই ভাই ঢেউয়ের কি আওয়াজ ভাই, চিল্লা শান্তি বেড়ে যায় ভাই। 1000 টাকা গেলে কোনো সমস্যা নাই, এত সুন্দর একটা ঢেউ চলতেছে যা বলার বাইরে। আর সাউন্ড অসাধারণ। যা পানি যা হাইটে জানেন না, ঠ্যাং ভিজে যাবো। চলে নাকি ভাই এখানে? এই যে আগে পতেঙ্গাতে শুধু পাথর আছে এই যে এটা বেরিবাদ পাথরগুলা একটা জিনিস আমি খুব, আমার কাছে ভালো লাগতেছে যে এখানে এসে কি যে একটা ভালো লাগতেছে, যা বলার বাইরে, একদম শান্তি ফিল। ছোট খাটো একটা ভিডিও ওয়ে টু নেপাল নাকি? নেপাল 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 না নেপাল? নেপাল নেপাল নেপাল, ও নেপাল। নেভি নেপাল নেভি থেকে নেপাল ও নেপাল না নেপাল। ওকে কি নেরে বাদ দাও, নেরে বাদ দিলে কাজ হয়ে যাবো। গাড়ি তো এদিক দিয়ে যাবে না 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 তো ফাইনালি ওই জাহাজটার কাছে চলে আসা বললাম, যে জাহাজটা দেখার জন্য আসছিলাম। মানে এটা ভিতরে তো যাইতে পারতেছে না, গেলে 200 টাকা জরিমানা লেগে যাবো। তা আমার কাছে ওরকম টাকা পয়সা নাই। আমার ছোট ভাই কিনছে এক মোবাইল, কিনে সেটা 12টা বাজায় দিছে। তো এই যে ভিউ, অস্থির না ভাই? তারপরে এর ভিতরে একটা শৌচালয়ও দিছে, ছোটখাটো বাসকরের মতো। এটা হলো বাংলাদেশের সবচেয়ে লাক্সারি শিপ বাংলাদেশের সবচেয়ে লাক্সারি শিপ, এর ছাড়া আর কোনো জায়গা নাই। মানে সমুদ্রের অরিজিনাল জাহাজের মধ্যে অরিজিনাল জাহাজ সদরঘাটে যেটা দেখো যেটা তো লঞ্চ সুইমিং পুল আছে এখানে না? সুইমিং পুল
জাপানি কোম্পানি, জাপানরাই বানাইছে, ওরা ইউজ করতে সুন্দর করে ভিতরে ওইখানে একটু ঝাল, রস আছে, দেখতেও ভালো। মনে হবে যে আমাদের সাথে কথা বলতেছে। আমি তো মানুষ আমাদের সাথে কথা বলবো। আমি আগে এরকম হইতাম, এখন চালা বেরিয়েছি তো ওর কথা কানে নি না। স্পাইসি, এটা ইভেন সেন্ট মার্টিনও পারে না। কাজু আপনার কাছে ভাজা ভাজা ভালো লাগে, ভাজাগুলো আমার কাছে অস্বস্তি লাগে, কারণ ভাজলে আর কি থাকে। হাত পাওয়ার মেনে কিছু নাই ওরকম। ভাই হয়ে যাক। হ্যাঁ, ভিতরে ভিতরে মাংস, চিংড়ি মাছের মতো মাংস। এই যে দরকার এই যে মাংস দেখছিস? পুরো চিংড়ি মাছের শক্ত মাংস। বাকল আছে না, ডিমের কুসুমের মতো বাকল গুলা। বড়টা বান দিতে, বড়টা। আর হচ্ছে গরম, খাইতে পারো। আবারও আমি চলে যাচ্ছি, তো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।